খায়ের বোন মাইশাকে উত্তরের জন্য। আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। এর মধ্যে আমি আসলে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, রিটেন এবং ইয়ে মিলে। আমি এখানে শীতল হাওয়া নামে একজন বোনকে দেখেছিলাম, হ্যান্ড রেস করেছিল। আমাদের টেকনিক্যাল টিমকে বলবো বোনকে একটু আনমিউট করতে। শীতল হাওয়া, হ্যালো। আচ্ছা, আমরা কয়েকটা আমরা রিটেন প্রশ্ন পড়ি। এখানে অনেক বোন জানতে চাচ্ছেন খিলাফত কি, এটার উত্তর গিয়েছে খিলাফত কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, বা খলিফ কিভাবে নির্বাচিত হবে, বা খিলাফা প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের রেসপন্সিবিলিটিস কি। খুবই যুগোপযোগী এবং দরকারি প্রশ্ন, কিন্তু এটা আজকে আমাদের টপিকের সাথে সেইভাবে রিলেটেড না হওয়াতে এবং সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে একটু সময় নিয়ে দিতে হয়। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যাদের আমন্ত্রণে এসেছেন তাদের সাথে বসে এই প্রশ্নগুলোর উত্তরটা ভালো করে বুঝে নেবেন। আমি নেক্সট প্রশ্নে চলে যাই। বোন নামিরা হ্যান্ড রেস করেছেন। বোন নামিরা, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। সিরিয়াতে যা হলো এবং যা হচ্ছে তা তো আমরা হুম। সবাই দেখতেছি। তারা যে সরকারের পতন ঘটাইলো সেখানে তো ইসরায়েল বোমা মেরে উড়াই দিচ্ছে। আর হুম। খিলাফত ঘোষণা করলে তো আমাদের আর অস্তিত্বই থাকবে না। এটার ব্যাপারে আপনারা কি বলবেন? আচ্ছা, আহ আমি প্যানেল থেকে যে কোনো একজন সিসকে বলবো প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ আপু, আমি দিব। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, ওকে সিস্টার, এটা আসলে খুবই রিলিভেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, যে আসলে সিরিয়াতে যা হচ্ছে, হ্যাঁ, এবং এখানে কিন্তু আসলে আমরা দেখতেছিও। হ্যাঁ, আমাদের আমাদের মানে আমরা যে বিবিসি বা সিএনএন, আল জাজিরা, এগুলো দিয়ে কিন্তু আমরা আসলে দেখতেছি যে আসলে ওখানে হচ্ছে কি। তো ওখানে হচ্ছে কি বা কি হয়েছে, এটার বিষয়ে আসলে একটু আমার ধারণা যে একটু মানে পরিষ্কার আইডিয়া রাখা দরকার। হ্যাঁ, যে আসলে সিরিয়াতে তো সেই প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল সেই আরব বসন্তের সময় 2011 সালে। হ্যাঁ, তো ওই সময় সবগুলো দেশগুলোতে মানে মোটামুটি শাসকের পতন হয়ে গেলেও ওখানে কিন্তু সিরিয়াতে কিন্তু হয় নাই। এবং এই যে মানে এই যে আন্দোলন, এটা কিন্তু আন্দোলন, তারপর ইন্টারনালে আরো অনেক কিছু হয়েছে। সবকিছুর পরে 13 বছর পরে 2024-এ এসে কিন্তু বাশার আল আসাদের পতন হয়েছে। হ্যাঁ, সো এখানে এবং আমরা আমরা জানি যে এখানে আসলে কেন এই 13 বছর দীর্ঘায়িত হয়েছে। হ্যাঁ, এবং এই 13 বছর দীর্ঘায়িত করার জন্য এখানে আমেরিকা কিন্তু বড় বড় শক্তিগুলোকে কাজে লাগাইছে, যে রাশিয়া কিংবা যে তার দালালগুলি, হ্যাঁ, টার্কি, এদেরকে মেক শিওর করছে যে এখানে যেন ইসলামের উত্থান না ঘটে। এবং এই আন্দোলনটা দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণই হচ্ছে যে এখানকার জনগণ আসলে তারা খিলাফাই চাচ্ছিল। হ্যাঁ, এবং স্টিল চাচ্ছে, যার কারণে তখনকার উম্মাকে ঠান্ডা করা যায় নাই এবং এখনো করা যাচ্ছে না। এখনো তাদেরকে আসলে চাইলেই তো একটা সেকুলার দালাল শাসক দিয়ে বসায় দেওয়া যায় আমাদের এখানকার মতো বা কোনো কিছু, কিন্তু সেখানে বসায় দেওয়া যাচ্ছে না। এবং আমাদেরকে এখানে আসলে অনেক কিছু দেখানো হচ্ছে এই যে এই হলুদ মিডিয়া দিয়ে, যে হ্যাঁ এখানে জঙ্গিবাদ চলে আসছে, এক্সট্রিমিজম, এইটা ওইটা, অনেক কিছু অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ওখানে কিন্তু খিলাফা আসে নাই, বরং পশ্চিমা কুফর শক্তিরা এবং তাদের দোসররা কিন্তু খিলাফতের ভয়ে ভীত, ইসলামের ভয়ে ভীত। দ্যাটস ওয়াই কিন্তু এই যে ইসরায়েল বম্বিং করতেছে, সামরিক ঘাঁটিগুলা উড়ায় দিচ্ছে। এবং আমরা ব্লিংকেনের কথা শুনলাম, তাই না? এর আগের প্রশ্ন উত্তর গুলাতেও আসছিল যে ব্লিংকেন বলছে যে সিরিয়াতে যাতে সন্ত্রাসবাদ এবং মৌলবাদের ঘাঁটি হতে না পারে সেজন্য সেই দিকে খেয়াল রাখতে হবে। সো তার মানে আসলে তারা ভয় পাচ্ছে যে এখানে না জানি ইসলাম চলে আসে, না জানি ইসলাম চলে আসে। তো এখানে আসলে যেটা দেখা দরকার যে ইসলাম আসে নাই, খিলাফা আসে নাই, তার যেটা আপু প্রশ্ন করতেছেন যে তার আগেই এত বাড়ি আসলে না জানি কি হবে। আসলে আসলেই বরং কিছু করতে পারবে না। কারণ এখন দেখেন কুফররা কিছু করতে পারতেছে কেন? কারণ সেখানে আসলে কোনো রাষ্ট্রীয় প্রোটেকশন নাই। হ্যাঁ, রাষ্ট্র বা ইমাম বা খলিফা হচ্ছে এমন ব্যক্তি যার পেছনে থেকে মুসলমানরা নিজেদেরকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাই না? ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতিলু মিওয়ারাইহি ওয়া ইউতাকা বিহি। অর্থাৎ ইমাম হচ্ছে ঢাল স্বরূপ যার পেছনে মুসলিমরা রক্ষা করবে নিজেদেরকে এবং যুদ্ধ করবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে ইমামের। সো ইমাম বা রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রোটেকশন তো নাই। হ্যাঁ, যার কারণে আজকে রাষ্ট্র না থাকাতে কিন্তু আসলে মানে এই যে এটা যে মুসলিমদেরকে রক্ষা করবে, তাদেরকে যে থ্রেট দিবে, হ্যাঁ, আরো যে মুসলিমদেরকে ইউনিফাই করবে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আপনি দেখেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে পশ্চিম মানে ওই সময়কার পরাশক্তিগুলোকে ট্যাকেল দিয়েছিলেন, হ্যাঁ, মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র দিয়ে, কিভাবে যে মদিনা যেটা কিনা একটা মানে সৌদি আরবের অংশ, কেবলমাত্র ওইটুকু ল্যান্ড থেকে তিনি তার আদর্শিক ভিশন, আল্লাহ প্রদত্ত সমাধান থাকার কারণে দিয়ে অগ্রসর হওয়ার কারণে তিনি কিন্তু আসলে কি তাদের সাথে এই যে আলাপ আলোচনা কথাবার্তা বলতে পারছেন, হ্যাঁ, এবং দেখা গেছে যে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এই ইসলামের অধীনে কিন্তু এক একটা রাষ্ট্র মানে এক একটা দেশ, এক একটা অঞ্চল, এক একটা এলাকা কিন্তু চলে আসছে। সো আজকে খিলাফা আসলে, রাষ্ট্রীয় প্রোটেকশনটা থাকলে সিন কিন্তু পুরাই উল্টায় যাবে। হ্যাঁ, এইরকম বিষয় থাকবে না। হ্যাঁ, তখন কেবল একতরফা বম্বিং হবে না, তখন হবে চোখে চোখ রেখে কথা হবে। ঠিক যেভাবে খিলাফতের দুর্বলতম অবস্থায় খলিফা আব্দুল হামিদ, তুর্কিতে খলিফা আব্দুল হামিদ বলছিল, ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাটক হয়েছিল, এবং এইখানে খলিফা আব্দুল হামিদ তখন থ্রেট দিছিল ফ্রান্সের যেই দূতকে, রাষ্ট্রদূতকে, বলতেছে যে আমি ভারত, মধ্যপ্রাচ্য এবং শাম থেকে সকল মুসলমানদেরকে জিহাদে আকবরের ডাক দিব। তার একটা কলে চলে আসবে, এবং এই ভয় তখন হচ্ছে খিলাফতের দুর্বলতম অবস্থায়, এই ভয়ে ফ্রান্সে কিন্তু নাটক বানানো বন্ধ করে দিছিল। আজকে কি এই জিহাদে আকবরের ডাক দেওয়ার মতো কেউ আছে? কোন খলিফা আছে যে উম্মাকে ইউনিফাই করবে, যে সমগ্র উম্মার দায়িত্ব নিবে, যার জন্য আসলে সিরিয়া বা ফিলিস্তিনের বর্ডার কিছু না? সো একজনকে তো দায়িত্ব নিতে হবে, যে আসলে কল করবে, আমাদের সামরিক বাহিনী শক্তিগুলোকে একত্রিত করবে। সো এইটা নাই বিধাই আজকে আসলে সিরিয়াতে এই অ্যাটাকটা হইতে পারতেছে, বা আমাদেরকে নিয়ে খেলা করা যাচ্ছে। হ্যাঁ, সো এই মুহূর্তে আমাদের আসলে এই খিলাফতের জন্য কল করা দরকার, এবং এইটা কিন্তু আসলে একা একা হবে না সিস্টার্স। হ্যাঁ, সো আমাদেরকে এটার জন্য, এটা আল্লাহ ফেরেশতা পাঠাবেন না, এমনি এমনি হবে না, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, আমাদেরকে চেষ্টা করতে হবে এই খিলাফতের কলটা সবার কাছে পৌঁছায় দেওয়া, যে এটাই একমাত্র সমাধান। হ্যাঁ, সো আমাদের সঠিক সমাধানের জন্য আমাদের পরিবার পরিজন, প্রভাবশালী যারা আমাদের পরিচিত প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে, আমাদের সামরিক বাহিনীর অফিসাররা আছে, তাদের কাছে এই মেসেজটা নিয়ে যেতে হবে, যে তারা যেন আর কোনো আপাত সমাধান গ্রহণ না করে। এই যে জাতীয়তাবাদ, ঐক্য, জাতীয় ঐক্য, এই যাবতীয় সমাধান যেন তারা গ্রহণ না করে, এবং এই মেকি স্বাধীনতা সন্তুষ্ট, সরি, হ্যালো, সরি সো এই হ্যাঁ, সো এই মেকি স্বাধীনতায় সন্তুষ্ট না থেকে আমাদের আসলে নেতৃত্বশীল জাতি হিসেবে উঠে আসার জন্য খিলাফতকে একমাত্র সমাধান হিসেবে গ্রহণ করতে হবে। সো আই থিংক দিস অ্যান্সার্স আপুর কোয়েশ্চেন। ওকে, জাযাকিল্লাহু খায়ের বোন সায়রাকে, এবং সেই সাথে যে প্রশ্ন করেছেন বোন নামিরা, আপনাকেও সুন্দর প্রশ্নটির জন্য। তো আমরা আসলে এতটাই মনোযোগ দিয়ে শুনেছিলাম, ঘড়ির কাঁটাটা যে কখন বের হয়ে গেছে সময় বুঝতেও পারিনি। তো আমাদের অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে, চাইলেও আমরা আসলে আর প্রশ্ন নিতে পারছি না। সো অলরেডি যারা প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন তো পেয়েছেন, যারা পাননি আমরা বারবার অনুরোধ করছি আপনারা আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেতে চেষ্টা করবেন। যারা ইনভাইটেশন এসেছেন তাদের সাথে বসে একটু ক্লিয়ার হয়ে নিন। হ্যাঁ, তো এই থাকলো তাহলে আজকে। ইনশাল্লাহ আমরা আগামী মাসে অন্য নতুন একটা টপিক নিয়ে আবার আলোচনায় বসবো। তার আমন্ত্রণ রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।